আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে দই দিয়ে বানানো লাবনি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক লাবনি বানাইতে কি কি লাগবে। প্রথমে হাফ কেজি দই নিচ্ছি একটা বলের মধ্যে। তারপরে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণগুলো দিয়ে ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো একসাথে মিশানো হয়ে গেছে। আর এদিকে একটা বলের উপর চাকনি নিচ্ছি। চাকনির উপরে একটা কাপড় দিয়েছি। তারপরে দইগুলো সবগুলো কাপড়ের উপরে দিয়ে দিব। সব দইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু মুড়িয়ে দিব বা বেঁধে দিব। তো দেখুন, এভাবে একটু যদি গিট লাগাই দেন কাপড়ের মধ্যে তাহলে পানি সবগুলো বেরিয়ে যাবে। আমি তার উপরে একটা বাড়ি থেকে প্লেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও মগ বা যে কোনো কিছু দিতে পারবেন। 24 ঘন্টা ফ্রিজে রেখে দিছি। 24 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করছি। দেখুন পানি কতগুলো নিচে জমে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়েছি। 24 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে হবে, বাইরে রাখলে খারাপ হয়ে যাবে, সেজন্য ফ্রিজে রাখতে হবে। এখন প্লেটের মধ্যে নিয়ে হাত দিয়ে সবগুলো দই গুঁড়া করে নিচ্ছি। বেশি মিহি করার দরকার নাই, একটু গুঁড়া গুঁড়া থাকলে হবে। এখানে নিয়েছি পিস্তা বাদাম গুঁড়া করে নিয়েছি। আর যে দইয়ের মধ্যে 1 চামচ বা হাফ চামচ দিতে পারেন। আমি হাফ চামচ দিছি, ওটা আপনাদের হিসেবে আপনারা দিবেন। একটু লাল মরিচ দিয়েছি, মরিচগুলো একদম জাল, তো কম করে দিয়েছি। জালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারবেন। এখন আলতো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি, বল বা লাড্ডু বানিয়ে নিচ্ছি। এরকম করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি একটু বড় বড় করে বানাইছি। যে পিস্তা বাদামের গুঁড়া নিয়েছি, পিস্তা বাদামের গুঁড়ার মধ্যে দিয়ে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। পিস্তা বাদাম গুঁড়াগুলো লাগিয়ে নিচ্ছি। পিস্তা বাদামের গুঁড়াগুলোর মধ্যে আপনারা চাইলেও মরিচের গুঁড়াও দিতে পারবেন, কিন্তু আমি দিই নাই, আপনারা ইচ্ছা করে দিতে পারবেন। তো এভাবে সবগুলো বল বা লাড্ডু বানিয়ে নিচ্ছি। সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এখন একটা গ্লাস জার নিয়েছি। গ্লাস জারটি প্রথমে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আপনারা যখন গ্লাস জার নেবেন গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। ভালোভাবে ধুয়ে ফেললে ওখানে জার্মস থাকে, ব্যাকটেরিয়া থাকে, ওগুলো মরে যায়। তো একটা তেতো করে রসুন দিয়েছি, একটা কাঁচামরিচ দিয়েছি, আর সব লাড্ডু বা বলসগুলো লাবনিগুলো দিয়ে দিচ্ছি জারের মধ্যে। সবগুলো জারের মধ্যে নিয়েছি। এখন দিব অলিভ অয়েল। এখানে অলিভ অয়েল দিতে হবে। অলিভ অয়েল দিলে একদম জার ভরে দিতে হবে, একদম ডুবো তেলের মধ্যে লাগতে হবে, না হলে খারাপ হয়ে যাবে, সেই জন্য। তো আমি প্রথমে ব্রেড দিয়ে খাবো, সেজন্য একদম ডুবো করে দিই নাই। তো আপনারা যখনই লাবনিগুলো লাগবেন একদম ডুবো তেলের মধ্যে লাগবেন। তেল না, অলিভ অয়েলকে তেল বলতেছি, অলিভ অয়েল দিতে হবে। এখন আমি একটা ব্রেড দিয়ে খাবো। আপনারা চাইলেও ব্রেড দিয়ে খাইতে পারেন বা এই সালাদের মধ্যে দিয়ে খাইতে পারেন। কিউকাম্বার বা শসার সালাদ, যে কোনো সালাদের মধ্যে দিয়ে আপনারা খাইতে পারবেন। আমি পাউডার দিয়ে খাচ্ছি, এভাবে খাচ্ছি। প্রথমে একটু পিস্তা বাদামের গুঁড়া দিয়েছি, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ওইটা আপনাদের পছন্দ মতো আপনারা খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। আর আপনারা অবশ্যই ঘরের মধ্যে বানিয়ে খাবেন।